আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ইদানিং খুব কম ভিডিও দিতে পারতেছি, এর একটাই কারণ, এখন মাহফিলের সময়, অন্যান্য প্রোগ্রামের সময় যেটু নিরিবিলি যে একটু আপনাদের জন্য ভিডিও বানাবো, সেই সময়টা বের করা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে, যার কারণে নিয়মিত আপনাদেরকে আসলে ভিডিও দিতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে বিষয়টা হচ্ছে কিভাবে আমরা একটি ইজি বাইকের চার্জার দিয়ে মানে ইজি বাইকের চার্জার বলতে যে ট্রান্সফরমারটি থাকে, ওটা দিয়ে আমরা কিভাবে অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারি। সেটা হোক 2 ফেজ 3 ফেজ, অর্থাৎ হাফ ওয়েভে হতে পারে, ফুল ওয়েভে হতে পারে, দুটো দিয়েই চলবে। যদি কোনো মিস্ত্রি বা থাকেন, সে যদি জানেন তো ভালো কথা, যদি না জানেন তাহলে জেনে নেন। আর আমার এই ভিডিওগুলো, আমি যে ভিডিওটি এখন বানাচ্ছি, এটা কাউকে ছোট করার জন্য বা বড় করার জন্য না, বা আমি নিজেও কিন্তু বড় হওয়ার জন্য না। তো আপনাদের শর্টকাট বুঝিয়ে দেবো কিভাবে আপনারা একটি ইজি বাইকের চার্জারকে, ট্রান্সফরমারকে দিয়ে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন এবং খুব সুন্দরভাবে অ্যাম্পলিফায়ারটি চলবে। তো বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে যে চার্জারটি বা ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 9.5 এম্পিয়ার বা 9 এম্পিয়ার প্লাস ট্রান্সফরমার, 9 থেকে 10 এম্পিয়ারের মধ্যে এটা কাজ করবে হাফ ওয়েভে। ফুল ওয়েভ করলে আপনার 20 এম্পিয়ার পাবেন। কিভাবে? শর্টকাট বলে দিই। এটা 14 নাম্বার তার, আর 14 নাম্বার তারের ডাটা শিট হচ্ছে এটা 9.3 এম্পিয়ার 5 এম্পিয়ার লোড নিতে সক্ষম, আরএমএস ওয়াট হিসেবে, অর্থাৎ স্থায়ী হিসেবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো এটা হচ্ছে মেন বিষয়। আর এম্পিয়ার নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক মতবিরোধ আছে। ভাই, আমি তর্ক করতে আসি নাই, আমি যেটা ভালো বুঝি সেটাই আপনাদেরকে বলি। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমারটা নিতে পারেন, না যদি ভালো লাগে, যারটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা নিতে পারেন, কোনো ধরাবান্ধা নিয়ম নাই। তো আসুন আমরা ট্রান্সফরমারটি নিয়ে একটু কথা বলি। তো ইজি বাইকে কিন্তু 10টি কাটা থাকে, 10টি লিড ওয়্যার থাকে, অর্থাৎ আমাদের যে রেগুলেটর আছে, এই রেগুলেটর দিয়ে 10টি কাটাকে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা হয়। যেমন ধরুন, এই একটি রেগুলেটর কাটা, এটা ঘোরায় ঘোরায় কিন্তু বিভিন্ন রকম অ্যাম্পিয়ার কিন্তু নেওয়া হয়। তো এখন বিষয়টা হচ্ছে কিভাবে এটা আমরা করতে পারি। তো প্রথমে আমাদের 10টি কাটার কাজ জানতে হবে। দেখুন, এখানে যে কয়টি তার দেখতে পাচ্ছেন, এই তারটি হচ্ছে কমন বা ফিউজে যাবে, এটা যাবে রেগুলেটরের 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে পর্যায়ক্রমে 10 নাম্বার পর্যন্ত আসবে। তো আমরা এটা এখান থেকে প্রথমে এসিটা কিভাবে সিলেকশন করতে পারি, এটা হচ্ছে মেইন বিষয়। আগে আউটপুটটা আমরা পরে নিচ্ছি। তো আউটপুট হিসাবে দেখুন, এই যে দুটি তার আছে, এই দুটি তারকে আমরা আউটপুট হিসাবে রেখে দিলাম, এটা পরে নিব। আগে আসুন এসি সিলেকশন কিভাবে আমরা করতে পারি। তো দেখুন, এটা যেহেতু আমরা কমন ধরেছি, ফিউজে যাবে, তো এটা কিভাবে রেখে দিলাম। এবার আসুন বাকিগুলাই। তাহলে এটা যদি কমন হয়ে থাকে, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবেতে। প্রথমে আসুন আমরা এসিটা কিভাবে সিলেকশন করব, কত নাম্বার পর্যন্ত ঘাটকে আমরা এসিতে রাখবো। তো এই জন্য একটি সিরিজ কর্ড নিতে হবে। সিরিজ কর্ড নিয়ে আমাদের যে কমন যেটা আছে, অর্থাৎ যেটা আমাদের ফিউজে যাবে, তো ফিউজেরটা একটা তার বাঁধবেন। এভাবে তার বেঁধে দেখুন 1 2 3। তো আমি একের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এর জন্য সিরিজ বোর্ড নিতে হবে। এটা আমি 40 ওয়াট নিয়েছি, কারণ এতে করে সূক্ষ্ম বিষয়টা বোঝা যাবে বেশ ভালো। তো আমি এখানে লাইন দিলাম। তো প্রথমে টেস্ট করে নেব যে লাইন আসছে কিনা। তো দেখুন লাইন আসছে। তো আমি 1 নাম্বার যদি ধরি, তো দেখবেন কোনো প্রকার সিরিজ জ্বলতেছে না। যদি 2 নাম্বারে ধরেন, তো দেখবেন অল্প একটু সিরিজ জ্বলতেছে হালকা। যদি 3 নাম্বারে ধরেন, তো দেখবেন আরো বেশি সিরিজ জ্বলছে। দেখুন, হ্যাঁ, এই যে সিরিজটা জ্বলতেছে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে। এবার আপনি 4 নাম্বার যদি ধরি এখানে এসে, তো দেখুন সিরিজটা আরো বেশি জ্বলতেছে। তো লাইটটা অফ করে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন সিরিজটা জ্বলতেছে। তাহলে 3 নাম্বার যদি দিই, একটু কম জ্বলতেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন, যদি মনে করেন আপনার ওইখানে স্ট্যান্ডার্ড ভাবে 220 ভোল্ট থাকতেছে না, তার কম থাকতেছে, সেক্ষেত্রে আপনি 220 ভোল্টে যখন চেক করবেন, 230 ভোল্টে যখন চেক করবেন, তখন সিরিজটা একটু বেশি জ্বলা নেবেন। সেক্ষেত্রে আমি যে এখানে 3 নাম্বার সিলেক্ট করলাম, এই যে 3 নাম্বারটা, আপনারা চাইলে এখানে 4 নাম্বারটা কিন্তু সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। এরপরও একটা কাজ করবেন। তো আমি এখানে 3 নাম্বারটাই ধরে নিই। 3 নাম্বারটা ধরে নেওয়ার পরে দেখুন, এবার আমি এই যে যতটুকু সিরিজ জ্বলতেছে, এতটুকু সিরিজ আপনারা জ্বালিয়ে রাখবেন। রাখার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এইটাকে আপনার ডাইরেক্ট কারেন্টে দিয়ে দিবেন। তো বন্ধুরা, এটা আমি ডাইরেক্ট কারেন্টে দিলাম।
তো ডাইরেক্ট কারেন্টে যে আপনার দেখতে হবে কি কোনো প্রকার এটা ভাইব্রেশন করে কিনা, কোনো হামিং শব্দ আসে কিনা। তো দেখুন আমি কোনো প্রকার ডাইরেক্ট কারেন্টে দিয়ে কোনো প্রকার হামিং শব্দ পাচ্ছি না ইত্যাদি। তো এবার আসবেন আপনি কত ভোল্ট নিতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই একটি মাল্টিমিটার নিতে হবে আপনাকে আগে। তো একটি মাল্টিমিটার নেবেন এবং মাল্টিমিটার সিলেক্টন আপনি 200-তে বা 600-তে যাতে ভালো মন চায় আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমাদের যে আউটপুটটা আছে আউটপুটে তার ধরবেন। দেখুন আমি এখানে তারটা ধরতেছি, লাইন আসতেছে না, আসছে 74 ভোল্ট আসছে। তো 74 ভোল্ট যদি এসে থাকে তাহলে ধরে নিন আপনি এখানে 74 ভোল্ট রাখতে চাচ্ছেন না। আমি এটা খুলে দিই, যেহেতু এখানে আমার 220 ভোল্ট পাকা আছে সেই ক্ষেত্রে এটা আমি খুলে দিলাম, সিরিজ লাইনটা খুলে দিলাম। এখন আসুন মূল বিষয়। তো বন্ধুরা তাহলে কি হলো, আমি এখান থেকে 1 থেকে 2 নাম্বার বাদ দিয়ে 3 নাম্বার এবং কমনে ধরলে আমাদের পারফেক্ট একটা ওয়াটেজ ভোল্টেজ আমরা পেয়েছি। তো এখন কত পেয়েছি আমরা, এখন 74 ভোল্টেজ কিন্তু সেকেন্ডারিতে আমরা পেয়ে গেছি। এখন আপনি যদি মনে করেন যে আপনি 74 ভোল্ট নেবেন না, আপনি এখান থেকে 50 ভোল্ট নেবেন, এটা কিন্তু সিঙ্গেল ওয়েভের মানে হাফ ওয়েভের আমি হিসাব দিচ্ছি 50 ভোল্ট। তাহলে এটা কি কাজ করবেন, প্রথমত আপনি এখানে প্যাচ খুলবেন আর সিরিজে বা ডাইরেক্টে কারেন্টের দিয়ে আপনি মাপ দিবেন কত ভোল্টেজ আপনার আছে, কত প্যাচে কত ভোল্ট, যে কয় প্যাচে আপনার যে কয় ভোল্ট প্রয়োজন সেটা যদি পেয়ে যান সেক্ষেত্রে আর কিন্তু আপনার প্যাচ কমাইতে হবে না, বাড়াতে হবে না। আর আপনি যদি মনে করেন এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আপনার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার আর এটাকে বাড়াতে হবে না, কমাতে হবে না। আর যদি কমাইতে চান তাহলে এইভাবে করবেন। অথবা একটা কাজ করবেন, এখানে যে কটা প্যাচ সংখ্যা আছে আপনি এই কটা প্যাচ সংখ্যা দিয়ে যে ভোল্টটা বের হয়েছে ওই ভোল্টটাকে ভাগ দেবেন। অর্থাৎ আপনার এখানে ধরুন এখানে 80 প্যাচ আছে, তো 80 প্যাচে কত ভোল্ট পাইছি আমরা, 74 ভোল্ট। তো এই 74কে 80 দিয়ে যদি ভাগ দেওয়া হয় সেক্ষেত্রে একটা ফলাফল কিন্তু দাঁড়াবে। তাহলে আমরা ধরলাম এখানে ধরা হিসেবে বলতেছি, ধরুন এখানে 80টা পাক সংখ্যা আছে। তো আমি এই 80কে এই যে 80 ভাগ 7 74 ভোল্ট পেয়েছিলাম। তো এটাকে যদি ভাগ দিই কত আসলো দেখুন 1.08। তো এইটাকে আপনারা কি করবেন, যে ভোল্টেজটা নিতে চান, অর্থাৎ ধরুন আপনি 50 ভোল্ট নিতে চান, এটাকে গুণ দিবেন হচ্ছে 50 ইকুয়াল টু কত আসলো 54 পাক সংখ্যা, অর্থাৎ 54টা পাকে কিন্তু আপনি 50 ভোল্ট পেয়ে যাচ্ছেন। আমি জাস্ট হিসাব বোঝানোর জন্য বললাম। এবার আপনি ধরুন সিঙ্গেল ওয়েভে এখানে আপনি 9 এম্পিয়ার বা 10 এম্পিয়ার পাচ্ছেন। এখন আপনি যদি 20 এম্পিয়ার নিতে চান সেক্ষেত্রে আপনাকে আরও কিছু তার এর সাথে যুক্ত করে আবার 54 পাক সংখ্যা দিলে 50 পেয়ে যাবেন। ক্লিয়ার? এখন যদি মনে করেন আপনার এসি ইনপুটে ওয়াট কম আছে সেক্ষেত্রে আপনার অ্যাম্পিয়ারটা কম নিতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনারা এই ওয়াটেজটা রাখেন চলবে। এখন বলতে পারেন যে ভাই 2 ফেজে কি আসলে ট্রান্সফরমার চলবে, মানে অ্যাম্পলিফায়ার চলবে? হ্যাঁ ভাই অবশ্যই চলবে, 100% চলবে। আমরা এই যে ক্যাপাসিটর ব্রিজগুলো করে থাকি, এই ব্রিজ রেকটিফায়ার দিয়ে আমরা করি, তো 2 ফেজেও চলে। তো 2 ফেজে কিভাবে চলে নেক্সট টাইম আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, আপনারা দেখবেন যে হাফ ওয়েভ ট্রান্সফরমারে কি চলবে। এবং যদি কোনো ভাই থাকেন যে ভাই আপনার এটা ভুল আছে, আমার প্রমাণ করে দেখাতে হবে। আসলে আমি এইভাবে কাজ করেছি অনেক ট্রান্সফরমার দিয়ে, এমনকি আমি 1 পেয়ার সাউন্ড চালাই, 32 ট্রানজিস্টর একটা সেট আছে আমার, সেটাতেও আমি 2 ফেজ ব্যবহার করেছি এবং যথেষ্ট ভালো সুনামের সাথে আমার বাঁচতেছে, মানে হাতে বানানো সেট হিসেবে যথেষ্ট ভালোভাবে বাঁচতেছে। যাই হোক অদ্ভুত যাবো না। তো এখন কথা হচ্ছে তাহলে আমরা এটাকে একটা তারকে আমরা যদি কমন ধরি, 3 নাম্বার থেকে যদি ভোল্টেজ নিই, তাহলে বাকি এই পাশে দুটো তার, তারগুলো কি করব, এই তারগুলো কি করবেন আপনারা, এই তারগুলো এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে ইনসুলেটর উঠিয়ে ঝালাই করে এটাকে সেপারেট করে দিবেন। কারণ একটি ট্রান্সফরমার তৈরি করতে অনেক টাকা লাগে, অনেক সময় 2000-2500 টাকায় কিন্তু সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার পাওয়া যায়। তো আপনারা যদি এটা দিয়ে ওইভাবে কাজ করতে চান সেভাবে কিন্তু কাজ করা সম্ভব, অবশ্যই সম্ভব। আর নেক্সটে আমি আপনাদেরকে এই ট্রান্সফরমার দিয়ে আরেকটা ভিডিও দিব, যেটা দিয়ে কিভাবে আমরা করতে পারি, 2 ফেজ দিয়ে 3 ফেজ ট্রানজিস্টর সার্কিটের জন্য আমরা ফিল্টারিংটা করতে পারি। আর ট্রানজিস্টর সার্কিট বলতে আমি বোঝাচ্ছি এই যে দেখুন 4 ট্রানজিস্টর, 2 ট্রানজিস্টর ইত্যাদি বিভিন্ন রকম বোর্ডে আপনারা কিভাবে অনলি 2 ফেজ দিয়ে ট্রান্সফরমার থেকে, যেমন ধরুন আমার হাতে এই একটি ট্রান্সফরমার, এখানে বের হয়েছে কত 12 ভোল্ট যাই থাকুক, কারণ 3 ফেজ আছে। তো এই 3 ফেজের পরিবর্তে আমরা কিভাবে এই যে 2 ফেজটা আছে এই 2 ফেজটা দিয়ে কিভাবে ট্রান্সফরমার তৈরি করতে পারি, কিভাবে ট্রান্সফরমার দিয়ে কাজ করতে পারি, সে একটা ভিডিও আমি নেক্সট টাইম আপনাদেরকে দিয়ে দিব। আপনারা দেখে অবশ্যই শিখতে পারবেন। যত 2 ফেজ ট্রান্সফরমার আছে এখন থেকে আর কিচ্ছু ফেলানো যাবে না। তো বন্ধুরা আমি আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে অল্পর মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। তো আবারও বলে দিই, এই ফিউজে যেটা আমরা ধরেছি এটা ফিউজের তার, তো এটাকে কমন
কমন ধরবেন, আর 1 2 বাদ দিয়ে 3 নাম্বার যেভাবে আমি এসিটা সিলেকশন করলাম ওইভাবে সিলেকশন করে নেবেন এবং দেখবেন যে ডাইরেক্ট কারেন্টে লাগালে ভাইব্রেশন হামিং হয় কিনা। যদি বলেন যে ভাইব্রেশন হচ্ছে না, হামিং হচ্ছে না, সেক্ষেত্রে ওইটাকে আপনারা করে নেবেন, যে ওটাকে ফিক্সড করে নেবেন। তো ওইটাই আপনার নির্ধারিত কাঙ্ক্ষিত ভোল্টেজের জন্য তার নির্ধারণ করে নেবেন। এরপর যদি মনে করেন যে আপনার ভাইব্রেশন হচ্ছে, হামিং হচ্ছে, সেক্ষেত্রে আপনারা তাহলে এই 3 নাম্বার বাদ দিয়ে 2 নাম্বার নেবেন, তাহলে দেখবেন আর আসতেছে না। তো এইটা হচ্ছে মূল বিষয়। এই তারগুলোকে ছোট করে কেটে দিবেন, কেটে দিয়ে এখান থেকে ইনসুলেটর উঠে অবশ্যই কিন্তু এই তারটিকে এখানে জোড়ায় দিতে হবে, আবার না দিলে কিন্তু সমস্যা। তো এই হচ্ছে সাধারণ বিষয়। তো এইভাবে আপনারা চাইলে ইজিবাইকের ট্রান্সফরমার থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাম্পলিফায়ারের জন্য কাঙ্ক্ষিত ভোল্টেজটা কিন্তু নিতে পারেন। তো এই ট্রান্সফরমারটা আসলে নতুন বাঁধা হয়েছে এটা চার্জারের জন্য। তো ইদানিং কাজের খুব প্রেশারের জন্য আসলে আবারও বলতেছি যে ঠিক মতো আপনাদেরকে ভিডিও দিতে পারছে না, আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা। তো এর পরবর্তীতে এই 2 ফেজ দিয়ে কিভাবে আপনারা অ্যাম্পলিফায়ারের জন্য করতে পারেন, অর্থাৎ এটাকে তৈরি করতে পারবেন 2 ফেজ দিয়ে। 3 ফেজ প্রয়োজন হবে না। 2 ফেজ দিলেও ভালো, 3 ফেজ দিলেও ভালো, না দিলেও ভালো, 2 ফেজ দিয়ে আপনারা চালাতে পারবেন। সে বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা কষ্ট করে ভিডিওটিকে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখনও যারা ভিডিওটিকে লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। বন্ধুরা, যারা করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।